ঘড়িতে এখন 10:52 বাজে, আর আজকে হলো 12 তারিখ। তো এখন আমি আছি বাস স্ট্যান্ডে, মানে এখানে যে রেলওয়ে স্টেশন আছে সেটার সামনে যে বাস স্ট্যান্ড, মেন বাস স্ট্যান্ড, তো সেখানেই চলে এসেছি। 5 মিনিট হয়েছে এসেছি, কারণ এখান থেকে আজকে রাতের বাস আছে, মানে নাইট জার্নি করছি। আর সঙ্গে মা আর মেয়ে নেই, আমরা দুজন আছি, মানে ওর পাপা আছে আর আমি আছি। আর আমরা যাব কালীপুর, কারণ আমি আগের ব্লগে বলেছি যে পরের উইকে আমরা আবার বেরোবো, তো সেই মতোই আজকে বেরিয়েছি। এখন এরকম কয়েকটা সপ্তাহ চলবে, মানে রবিবারে করে বেরোনো। আর প্রথমে ট্রেনে চেষ্টা করেছিলাম, বাট ট্রেনের টিকিট পাইনি। ট্রেনের টিকিট অনেক আগে থেকেই কাটতে হয়, তো সেই হিসেবে আমাদের কাটা নেই বলে পাইনি। তো সেই জন্য বাসেতেই ওই যে সেদিন ফিরে, মানে বুধবার আমরা ফিরেছিলাম, তো বুধবারের পর বুধবারেই আমরা আবার বাসের টিকিট কেটেছি, কারণ এই বাসের টিকিট তখনও অবধি 17টা বাকি ছিল। তো যাই হোক, এখন পুরো বাস ফুল। আর এখান থেকে আজকে বাসের টাইম হচ্ছে 11:45-র সময় ছাড়বে এখান থেকে, আর কালীপুর পৌঁছবে কালকে সকাল 7:30টার সময় কালকে কালীপুর পৌঁছবে। তো আমরা আপাতত নাইট জার্নি করব। আমি নাইট জার্নি ফার্স্ট টাইম করছি না, এর আগেও করেছি, তবে সেটা 10-12 বছর আগে। তারপরে অনেক দিন পর এটা করছি। আর সব থেকে খারাপ লাগছে এটাই যে মেয়ে সাথে নেই, আর বেরোনোর সময় প্রচণ্ড কষ্ট লাগছিল, কারণ মেয়েও কাঁদছিল। ওকে অনেক কিছু বুঝিয়েছি, সব কিছু ঠিক ছিল, কিন্তু জাস্ট যখন বেরোনোর মুহূর্তটাই ও মানে কান্না শুরু করে দিয়েছে, যেটা আমারও খুব খারাপ লাগছিল। কিন্তু টাইম হয়ে গেছে, কিছু করার নেই। অটো বুকিং করে দিয়েছিলাম, অটো নিচে চলে এসেছিলো। তো ওই আর কি যা হয়, মানে ও কাঁদছে আমিও কাঁদছি, মানে ওর সামনে আমি কাঁদিনি, তাহলে আরও বেশি কাঁদতো। মানে অনেক বুঝিয়ে ভাজিয়ে তারপরে আমি এলাম। এসে তো নিজেরই অটোতে খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছিলো, যা করে নিজেকে কন্ট্রোল করেছি। যাই হোক, এখন ওর পাপা গেছে ওষুধ আনতে। ওষুধ বলতে কি, ভমিটিংয়ের ওষুধ নিতে গেছে, তবে কোনো কিছু হবে না, ওই আর কি এমার্জেন্সি পারপাসে ব্যাগে রাখার জন্য। কারণ আমরা এখান থেকে 7:30টায় ওখানে পৌঁছবো। রাতে কোথাও গাড়ি দাঁড়াবে কিনা এখনও অবধি জানি না, তবে দাঁড়ানোর চান্স আছে, আবার নাও আছে। তো যাই হোক, সেটা পরের কথা। আর আমরা 7:30টায় কালকে পৌঁছে কোনো রকম হোটেল নেব না, তো ওখান থেকে টিফিন কিছু খেয়ে তারপরে আবার ওখান থেকে তো 2.5 থেকে 3 ঘন্টার জার্নি আছে, মানে বর্নার। তো সেটা ট্রাভেল করে ওখানে যে কাজটা আছে সেটা কমপ্লিট করে আবার আমরা কালকেই রিটার্ন করছি, মানে এরকম নাইটেই কালকেও বাসের টিকিট কাটা আছে, মানে ফেরার। তো আপাতত একদম টাইট শিডিউল বলে যেটাকে, সেরকম অবস্থায় আছি। জানি না কতটা পারবো, তবে হ্যাঁ নিশ্চয়ই পারবো। তো চলো, অনেক বকবক করে ফেলেছি। তবে আমাদের বাসটা কোনটা আমি জানি না এখনও অবধি, তবে এখানে যেটা হয়, বাস ছাড়ার আগে ফোন করবে, ড্রাইভারের মানে ড্রাইভারের নাম্বারও দিয়ে দেবে, প্লাস ওরা আগে থেকে একটু ফোনও করে যারা যারা আসে না বা আসেনি। তো আপাতত আমরা তো পৌঁছে গেছি, এখন 11:45 টাইম। তো চলো দেখতে থাকো। হয়তো রাতের বেলা আমি হয়তো কিছু দেখাতে পারবো না, কারণ রাতের বেলা তো চারিদিকে অন্ধকার। আর তার থেকে বড় কথা, ঘুমটা দরকার। বাসে যতটা ঘুমোতে পারবো ততটাই ভালো, কারণ কালকে সারাদিন প্রচণ্ড চাপের আছে। তো এটাই হলো পুরো প্ল্যান। ওষুধ দোকান বন্ধ up to 10 PM. Close. এটা কি? Institute of Medicine. Imli. ও মানে বমির ওষুধ পাইনি, নিয়ে এসেছে তেঁতুলের লজেন্স। আর ওটা কি? কেক। আমরা কিন্তু খেয়ে দিয়ে এসছি। আমরা রাতের ডিনার করে ভাত, ডিমের ঝোল, পেট ভর্তি করে খেয়ে এসেছি। দাদা ওর ভেতর ঢুকিও না, এর ভেতর। তো তারপরে ওটা খোলো দেখাও একটু, নাকি খোলা যাবে না? ও এ দিয়েছে, আবার সিল ও ঠিক আছে। ও এটা হচ্ছে রাতে যদি ঘুমাতে খিদে পায়, তাহলে ওটা খাওয়ার জন্য। অন্য মানুষের ঘুমাতেও খিদে পায়। এমার্জেন্সি ফুড। দাদা
route is 24-hour emergency. চলো এদিকে যেতে হবে আমাদের। কোন দিকে? এদিকে তোমার ওই জায়গাটার নামটা কি? আর এখানে কিন্তু পর পর গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওই দিকটাতে আছে, ওই দিকটাতে আছে, আর লোকজনও মোটামুটি আছে। তো মানে যাত্রা গেল। তো আমাদের আপাতত কোন বাসটা সেটা জিজ্ঞাসা করতে গেছে, কারণ এখানে একটা বাস দাঁড়িয়ে আছে যেটাতে লেখা আছে কোজিকোড, তো ওটা হতে পারে, সেজন্য নাম্বারটা বাসে জানতে গেছে। আর এখানে কিন্তু নাইট জার্নি করা ভীষণ সেফ, প্রচুর মানুষ নাইট জার্নি করে, কারণ মানে বাসেতে, কারণ সবসময় ট্রেনের টিকিট অ্যাভেলেবেল হয় না। তো আর মানে কী বলবো, মেয়েদের জন্য ভীষণ সেফ একটা জায়গা বলা যেতে পারে। মানে এখানে নির্দ্বিধায়, মানে রাত্রিবেলা না প্রচুর মেয়েরা ট্রাভেল করে এখানে, এত মানে সেফ জায়গাটা। তো সেই জন্য এখানে যদি মানে নাইটে কোথাও ট্রাভেল করতে হয় বাসেতে, নির্দ্বিধায় টিকিট কাটা যায়, এইটুখানি আমরা এখানে থেকে মোটামুটি বুঝেছি। তো দেখাচ্ছি এখানে পেছনে অনেক মানে আছে, অনেকে মেয়েরা আসছে, মানে ফ্যামিলি নিয়ে নয়, একাও অনেকে ট্রাভেল করে। আমি একা মানে সিঙ্গেল ট্রাভেলিংয়ের কথা বলছি। আমি বলছিলাম না অনেকে সিঙ্গেল আছে, দেখো সিঙ্গেল এখানে আসবে। হ্যাঁ ওইটাও করে বাসছিল, ওটাও আমাদের বাস নাম্বার দিয়েছে। মুন্নার, এটা মুন্নারের বাস আছে। এখান থেকে মুন্নার কতক্ষণ? 7 ঘন্টার মতো, 7.5 ঘন্টা, মানে একই। হ্যাঁ 7 ঘন্টা। যেহেতু এটা মুন্নার হাই হিল বলে তাই কিলোমিটার করতে বেশি, অ্যাজ পার কিলোমিটার। মানে কালীপুরটা কিলোমিটার হিসেবে বেশি, কিন্তু মুন্নার যেহেতু পাহাড়ি এলাকা সেই জন্য সময়টা দুটোর ক্ষেত্রে এক লাগছে, কিন্তু মুন্নারটা কম, কিলোমিটারে কম, কিলোমিটার অনেক কম। আপ টু এর্নাকুলাম পর্যন্ত নর্মাল রোড, নেক্সট এর্নাকুলাম টু একটু পরেই হাই হিল আছে। দেখো এখানে পর পর বাসগুলো আছে, এগুলো কিন্তু সব মানে কেরালা টু কেরালা ট্রাভেল করবে নাইটের জন্য। আর এখানে প্রচুর মানুষজন আছে, যার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। ভীষণ সেফ একটা জায়গা বলা যেতে পারে, বিশেষ করে মেয়েদের জন্য।